বাসা বা অফিসের সিকিউরিটির জন্য সিসিটিভি লাগানোর কথা ভাবছেন? এটা কিন্তু খুবই ভালো একটা সিদ্ধান্ত। কিন্তু কোন ক্যামেরাটা কিনবেন, খরচ কেমন পড়তে পারে, আর কোন কোন জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই সব প্রশ্নের উত্তরই খুঁজে বের করব। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। বাজারে গেলে তো হাজার হাজার ব্র্যান্ড আর মডেলের ক্যামেরা, তাই না? কোনটা ছেড়ে কোনটা দেখবেন, কনফিউজড হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। আইপি ক্যামেরা নেব নাকি অ্যানালগ, কত মেগাপিক্সেল হলেই চলবে? কোনো চিন্তা নেই, এই সব প্রশ্নের উত্তর নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা। কথা দিচ্ছি, শেষে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটা একদম সহজ হয়ে যাবে। দেখুন, একটা সিসিটিভি সিস্টেম বসানোর আগেই সবচেয়ে প্রথম আর সবচেয়ে জরুরি দুটো সিদ্ধান্ত নিতে হয়। এক, এর টেকনোলজি কী হবে, মানে আইপি নাকি অ্যানালগ। আর দুই, ছবির মান, মানে রেজলিউশন বা মেগাপিক্সেল কত হবে। একটা কথা মাথা রাখবেন, এই দুটো সিদ্ধান্তের উপরেই কিন্তু আপনার পুরো সিকিউরিটি সিস্টেমটা দাঁড়িয়ে থাকবে। তো আইপি ক্যামেরা জিনিসটা কি? এটা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আর ছবি দেয় একদম ঝকঝকে, ক্রিস্টাল ক্লিয়ার, এমনকি 4K পর্যন্ত পাওয়া যায়। আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? মাত্র একটা নেটওয়ার্ক ক্যাবল দিয়েই ভিডিও আর পাওয়ার দুটোই চলে যায়, মানে ইনস্টলেশনের ঝামেলা অনেক কম। আর মোবাইল থেকে লাইভ দেখা তো জাস্ট এক ক্লিকের ব্যাপার। অন্যদিকে অ্যানালগ ক্যামেরাগুলো দামে বেশ সস্তা, তবে ছবির কোয়ালিটি একটু কম আর পাওয়ারের জন্য কিন্তু আলাদা তার টানতে হয়। এখানে এক্সপার্টরা একটা দারুণ পরামর্শ দেন, সেটা হলো বাজেট যদি একটু বাড়ানো যায়, মানে একটু ফ্লেক্সিবল হয়, তাহলে চোখ বন্ধ করে আইপি ক্যামেরা নিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ লম্বা সময়ের কথা ভাবলে এর যে সুবিধাগুলো, যেমন ধরুন দারুণ ছবির কোয়ালিটি আর ব্যবহারের সহজ উপায়, এগুলো আপনার বিনিয়োগকে অবশ্যই সার্থক করে তুলবে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, কত মেগাপিক্সেল আসলে দরকার? দেখুন, একটা ছোট দোকান বা সাধারণ বাসার জন্য 2 মেগাপিক্সেল বা 1080p কিন্তু যথেষ্ট। এতে মানুষের মুখ পরিষ্কার চেনা যায়। কিন্তু জায়গাটা যদি একটু বড় হয়, যেমন ধরুন পার্কিং লট বা একটা বড় অফিস, তখন 4 মেগাপিক্সেল লাগবেই। আর যদি শপিং মলের মতো বিশাল কোনো জায়গা হয়, যেখানে দূরের জিনিসও পরিষ্কার দেখতে হবে, তখন তো 4K বা 8 মেগাপিক্সেলের কোনো বিকল্পই নেই। একটা সিসিটিভি ক্যামেরার আসল পরীক্ষা কিন্তু হয় রাতে। দিনের বেলা যখন আলো থাকে, তখন তো প্রায় সব ক্যামেরাই ভালো ছবি দেয়। কিন্তু আসল খেলাটা শুরু হয় যখন অন্ধকার নামে। ঠিক এখানেই নাইট ভিশন টেকনোলজির গুরুত্বটা বোঝা যায়। ক্যামেরার নাইট ভিশন কেমন, সেটা বোঝার জন্য মূলত 3টা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমটা হলো আইআর বা ইনফ্রারেড এলইডি। এটা ঠিক করে দেয় যে ক্যামেরাটা অন্ধকারে ঠিক কত দূর পর্যন্ত দেখতে পাবে। 2 নম্বর হলো কালার নাইট ভিশন। কিছু আধুনিক ক্যামেরা এটা থাকে, যা দিয়ে রাতেও রঙিন ছবি দেখা যায়, ভাবা যায়। আর সবশেষে দেখতে হবে লাক্স রেটিং। সোজা কথায়, এই রেটিং যত কম হবে, ক্যামেরা তত কম আলোতেও তত ভালো ছবি তুলতে পারবে। আর এই লাস্ট পয়েন্টটা, মানে কম আলোতে ভালো দেখা, এটা কিন্তু আমাদের দেশের জন্য খুবই জরুরি। কারণ এখানে লোডশেডিং তো একটা কমন ব্যাপার, তাই না? তো এমন একটা ক্যামেরা বেছে নেওয়া দরকার যা হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলেও বা অল্প আলোতেও ঠিকঠাক কাজ চালিয়ে যেতে পারে। আচ্ছা, আপনি হয়তো বাজারের সেরা ক্যামেরাটাই কিনলেন, কিন্তু সেটা যদি ঠিক জায়গায় না লাগান, তাহলে কিন্তু পুরো উদ্দেশ্যটাই মাঠে মারা যাবে। একই সাথে যে ভিডিওগুলো রেকর্ড হচ্ছে, সেগুলো কতদিন আর কিভাবে সেভ করে রাখবেন, সেটাও কিন্তু ভাবার মতো একটা বিষয়। এটা খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু অনেকেই এই ভুলটা করে ফেলেন। দেখুন, ইনডোর ক্যামেরা হলো ঘরের ভেতরের জন্য, আর বাইরে মানে বারান্দা বা গ্যারেজে লাগাতে হলে আপনার লাগবে আউটডোর ক্যামেরা, যেটার IP66 বা তার চেয়ে বেশি রেটিং আছে। এই রেটিংটা কি করে? এটা নিশ্চিত করে যে আপনার ক্যামেরাটা রোদ, বৃষ্টি আর ধুলাবালিতেও নষ্ট হবে না, একদম ঠিকঠাক কাজ করে যাবে। এখন ভাবছেন রেকর্ড করা ভিডিও কতদিন পর্যন্ত রেখে দেওয়া উচিত? সাধারণত 15 থেকে 30 দিনের ফুটেজ সেভ করে রাখাটাকেই স্ট্যান্ডার্ড ধরা হয়। তবে এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে আপনার হার্ড ডিস্কের সাইজের উপর। একটা সহজ হিসাব দেই, ধরুন আপনার 4টা 2 মেগাপিক্সেলের ক্যামেরা 24 ঘন্টা চলছে, তাহলে একটা 1 টেরাবাইট হার্ড ডিস্কে মোটামুটি 10 থেকে 15 দিনের ভিডিও আপনি রাখতে পারবেন। হার্ড ডিস্কে জায়গা বাঁচানোর কিন্তু কিছু দারুণ ট্রিক্স আছে। এর মধ্যে সবচেয়ে পপুলার আর কাজের হলো মোশন ডিটেকশন। এই অপশনটা অন করে রাখলে ক্যামেরা শুধু তখনই রেকর্ড করবে যখন এর সামনে কোনো কিছু নড়াচড়া করবে। ভাবুন একবার, ঘন্টার পর ঘন্টা একটা খালি ঘরে ভিডিও রেকর্ড না হয়ে শুধু দরকারি মুহূর্তগুলোই রেকর্ড হবে। এতে যে কি পরিমাণ স্টোরেজ বেঁচে যায় তা বলার মতো না। এখনকার টেকনোলজি কিন্তু শুধু ভালো ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এখন আপনি দূর থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন আর পুরো সিস্টেমকে হ্যাকিংয়ের হাত থেকেও বাঁচাতে পারবেন। চলুন দেখি কিভাবে এই কাজগুলো করা যায়। আসলে দিন শেষে এত সব আয়োজনের একটাই লক্ষ্য, আর সেটা হলো নিরাপত্তা।
আর এই নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয় তাহলে সিস্টেমটাকে সবসময় চালু আর সুরক্ষিত রাখাটা কিন্তু মাস্ট। সত্যি বলতে এখনকার সিসিটিভি সিস্টেমের সবচেয়ে আকর্ষণীয় ফিচার এটাই। ভাবুন তো, আপনি অফিসে আছেন বা দেশের বাইরে বেড়াতে গেছেন, শুধু একটা মোবাইল অ্যাপ আর ইন্টারনেট থাকলেই যখন খুশি নিজের বাসা বা অফিসের লাইভ ভিডিও দেখতে পারছেন। এটা কিন্তু মনে একটা অন্যরকম শান্তি এনে দেয়, তাই না? তবে সুবিধার সাথে সাথে কিন্তু ঝুঁকির প্রশ্ন চলে আসে। আপনার প্রাইভেট ফুটেজ যেন কোনোভাবেই ভুল মানুষের হাতে না পড়ে, সেজন্য হ্যাকিং থেকে বাঁচাটা সবচেয়ে জরুরি। সবার প্রথম কাজ, ক্যামেরার যে ডিফল্ট পাসওয়ার্ড থাকে, যেমন অ্যাডমিন বা 123456, এটা ইনস্টল করার সাথে সাথে বদলে ফেলুন। একটা কঠিন স্ট্রং পাসওয়ার্ড দিন। আর হ্যাঁ, নিয়মিত ফার্মওয়্যার আপডেট করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ এই আপডেটগুলোই সিস্টেমের নতুন নতুন সিকিউরিটি প্রবলেমগুলো ফিক্স করে। তো সব পরিকল্পনা তো হলো, এবার আসা যাক সবচেয়ে বাস্তব প্রশ্নে, বাজেট আর ইনস্টলেশন। চলুন খরচের একটা সাধারণ ধারণা নেওয়া যাক, আর এটাও জেনে নিই যে কেন একজন প্রফেশনালের সাহায্য নেওয়াটা এত জরুরি। এখানে খরচের একটা আনুমানিক ধারণা দেওয়া আছে। যেমন ধরুন, 4টা অ্যানালগ ক্যামেরার একটা প্যাকেজ আপনার শুরু হতে পারে 12 থেকে 18,000 টাকার মধ্যে। সেখানে ওই একই 4টা আইপি ক্যামেরার জন্য খরচটা শুরুই হবে 18,000 থেকে, যা 25,000 পর্যন্ত যেতে পারে। অবশ্যই এই খরচ কিন্তু ব্র্যান্ড আর আপনি কি ফিচার নিচ্ছেন তার উপর নির্ভর করে কিছুটা কম বেশি হতেই পারে। একজন প্রফেশনাল সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে সার্ভিস নিলে কিছু বাড়তি কিন্তু খুবই জরুরি সুবিধা পাওয়া যায়। যেমন, তারা ইনস্টল করার আগে আপনার জায়গাটা ভিজিট করে একটা পারফেক্ট প্ল্যান করে দেবে। তারা ব্র্যান্ডের অরিজিনাল জিনিস ব্যবহার করবে। আর সবচেয়ে বড় কথা হলো, বিক্রির পরেও ওয়ারেন্টি বা যে কোনো দরকারের সার্ভিস সাপোর্টটা পাওয়া যাবে। একটা কথা মনে রাখবেন, ঠিকঠাক ইনস্টলেশন আর ভালো আফটার সেল সার্ভিস ছাড়া কিন্তু সিস্টেমটা লম্বা সময় ধরে ভালো পারফর্ম করবে না। একটা গোছানো আর প্রফেশনাল ইনস্টলেশন শুধু দেখতেই ভালো লাগে না, এটা সিস্টেমের পারফরম্যান্সও অনেক বাড়িয়ে দেয়। কারণ প্রফেশনালরা জানেন ঠিক কোন অ্যাঙ্গেলে ক্যামেরা লাগাতে হবে, কিভাবে তার টানলে সবচেয়ে ভালো হবে, আর সব ডিভাইসের কনফিগারেশন কিভাবে করতে হবে। দেখুন, বাসা বা অফিসের নিরাপত্তা কিন্তু কোনো হেলাফেলার বিষয় না। তাই এমন কোনো সার্ভিস প্রোভাইডারকে বেছে নেওয়া উচিত যারা 24 ঘন্টা 7 দিনে রাতে যে কোনো সময় জরুরি সেবা দেয়, আর যাদের সাথে সহজেই যোগাযোগ করা যায়। যেমন এই সোর্সে যে প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, তারা এই নম্বরে 24 ঘন্টা সার্ভিস দেওয়ার কথা বলছে, যা একজন কাস্টমারের জন্য কিন্তু অনেক বড় একটা ভরসার জায়গা। তাহলে আমাদের এই পুরো আলোচনার পর এখন সিদ্ধান্ত নেওয়ার পালা কিন্তু আপনার। আমরা টেকনোলজি, রেজলিউশন, নাইট ভিশন থেকে শুরু করে বাজেট আর প্রফেশনাল ইনস্টলেশন পর্যন্ত প্রায় সবকিছু নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন একটাই, নিজের বাসা বা কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে আপনার পরের পদক্ষেপটা কী হতে যাচ্ছে?